নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যারা ডিপ্লোমা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দিয়েছিলে তাদের রেজাল্ট কিন্তু দুভাবে বেরিয়েছে। এক হচ্ছে সবার প্রথমে 5th এবং 6th সেমিস্টারের স্টুডেন্টদের রেজাল্ট বেরিয়েছিল অনেক দিন আগে, যার পরে কিন্তু দেখা যায় যে রেজাল্টে কিন্তু যথেষ্ট পরিমাণ অসঙ্গতি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু পুনরায় রেজাল্ট আপডেট করা হয় কিছুদিন পর। একইভাবে তোমাদের কিন্তু ডিপ্লোমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট একসাথে বের করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। তবে যেমনটা 5th এবং 6th সেমিস্টার স্টুডেন্টদের সাথে দেখা গেছিলো যে তাদের রেজাল্টে কিন্তু বিভিন্ন ধরনের অসঙ্গতি ধরা পড়েছিল, তার ফলে তাদের রেজাল্টের আপডেট হয়েছিল। একই জিনিস কিন্তু এখন দেখা যাচ্ছে যারা ডিপ্লোমার মূলত থার্ড এবং ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের সাথে এটা বেশি হয়েছে। যদিও ওভারঅল দেখতে গেলে প্রায় কিছু না কিছু স্টুডেন্ট কিন্তু এটা ফেস করেছে যে তাদের রেজাল্টে তাদের মনে হচ্ছে অসঙ্গতি রয়েছে। তার যথেষ্ট কারণ তারা উপস্থাপন করছে। তারা বলছে যে তারা কিন্তু খুব ভালো এক্সামিনেশান দিয়েছে। কেউ কেউ বলছে যে তাদের ব্রাঞ্চের যারা বেস্ট স্টুডেন্ট তাদেরও কিন্তু আগের সাবজেক্টে যে সাবজেক্টে সাপ্লি বা ব্যাক ছিল সেই সাবজেক্টেই পুনরায় সাপ্লি বা ব্যাক এসছে ইত্যাদি বিভিন্ন বিষয় তারা বলছে। এবার এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু অনেক স্টুডেন্ট অলরেডি কারিগরি ভবন গিয়েওছে এবং কারিগরি ভবন থেকে তাদেরকে যে আপডেট দেওয়া হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগেও এবং এখনও শেয়ার করছি। তাদেরকে বলা হয়েছিল যে মঙ্গলবার অর্থাৎ আজ 19 তারিখ তাদের রেজাল্ট কিন্তু আপডেট হতে পারে। দেখো এই প্রশ্নটাকে কিন্তু খুব ইম্পর্টেন্টলি মাথার মধ্যে ঢুকিয়ে নাও, হতে পারে আর হবে এর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে এবং হতে পারের মধ্যে তোমার রেজাল্টটা হতে পারে বা তোমার আপডেটটা হতে পারে কিনা সেটাও কিন্তু অনেক ফ্যাক্টর। দেখো যারা কিন্তু ভালো এক্সামিনেশন দেয়নি তাদের ব্যাক বা সাপ্লি রয়েছে, তাদের রেজাল্ট কিন্তু আপডেট হওয়ার পরেও সেই ব্যাক বা সাপ্লি থাকবেই। তারা একদম খুশি হয়ে যেও না যে তোমার ব্যাক বা সাপ্লি থাকা সত্ত্বেও মানে ভালো পরীক্ষা না দিয়েও তোমার সেটা ক্লিয়ার হবে না। কিছু কিছু রেজাল্টে যদি দেখা যায় যে সত্যি অসঙ্গতি রয়েছে সেক্ষেত্রে সেই সমস্ত রেজাল্টগুলোর কিন্তু আপডেট হতে পারে। আশা করছি তোমরা কিন্তু আজকের দিনটা এবং কালকের দিনটা অর্থাৎ আজ 19 তারিখ 19শে নভেম্বর এবং কাল 20 তারিখ 20th নভেম্বর, এই দুদিন তোমরা ওয়েট করো। এই দুদিনের মধ্যে তোমাদের রেজাল্ট আপডেটের কোনো পজিটিভ রেসপন্স কিন্তু আসতে পারে। দেখো অলরেডি প্রচুর স্টুডেন্ট কিন্তু কারিগরি ভবন গেছে এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে কিন্তু এই নোটিশটাই নিয়ে এসেছে। তো স্টুডেন্টরা যে বিষয়টা আমাকে ক্লিয়ার করলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এবার যদি তোমাদের রেজাল্ট আপডেটের পরেও দেখা গেল যে বেশিরভাগ স্টুডেন্টের রিসাপ্লি বা রিব্যাক রয়ে গেছে তাহলে কিন্তু তখন আর কিছু করার থাকবে না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথাই বলছি, তোমাদের যদি তোমরা 100% কনফিডেন্স রয়েছে তোমরা এক্সাম ক্লিয়ার করে দেবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তী সেমিস্টারে যখন এক্সামিনেশন হবে তার জন্য রেডি হও। তোমরা প্রয়োজনে আমি তোমাদের বলেছি যে আরটিআই তোমরা করতে পারো, তবে সেটা একটা লেন্দি প্রসেস এবং টাইম টেকিং প্রসেস। আমাকে অনেকেই জিজ্ঞেস করছো কত সময় লাগবে, সেক্ষেত্রে সেটা বলা কিন্তু খুব মুশকিল। ওকে, টাইমটা এক্স্যাক্ট টাইম বলা কিন্তু খুব মুশকিল। এবার আমি তোমাদের আগেই বলেছিলাম যে আরটিআই করার আগে তোমাদেরকে কিন্তু একদম সব ডিটেলস জেনে তারপরে যেতে হবে। ওকে, তো যাতে তুমি যেন 100% কনফিডেন্স থাকো যে আমার নাম্বার বাড়বে এবং নাম্বার ধরো তোমাকে কোনো সাবজেক্টে 24-এ পাস, সেক্ষেত্রে তুমি 7 পেয়েছো, তোমাকে দেওয়া হয়েছে 7 মার্কস, তোমাকে পাস করার জন্য কিন্তু তখন প্রয়োজন হচ্ছে 17 মার্কস। তাহলে তোমাকে ভাবতে হবে যে আমার 17 মার্কস বাড়বে, তো তারপরেই কিন্তু তোমরা আরটিআই করবে। ওকে, তো যাই হোক আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। খালি আজ এবং কাল এই দুদিন আমি তোমাদের ওয়েট করতে বলবো, তারপরে তোমাদের যেটা ইচ্ছা
যেভাবে তোমরা যেটা মন করতে চাইলে করতে পারো। তবে 19 তারিখ এবং 20 তারিখ অর্থাৎ আজ এবং কাল, মঙ্গল এবং বুধবার, এই দুদিনের মধ্যে রেজাল্ট আপডেট হচ্ছে কিনা সেটা একটু দেখে নিও। ওকে, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব